ফিফার অনুমোদন পাওয়ার একদিন পরই এএফসিতে বাংলাদেশি ফুটবলার হিসেবে অফিসিয়ালি নিবন্ধিত হলেন কানাডার প্রবাসী ফুটবলার সমিত সোম। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। এদিকে সমিতির উপস্থিতি মধ্যমাঠকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। সোমবার সকালে পাসপোর্ট, মঙ্গলবার ফিফার অনুমোদন আর বুধবার এএফসিতে বাংলাদেশি হিসেবে কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের নিবন্ধন। সবকিছুই হয়েছে বিদ্যুৎ গতিতে। মাত্র ৪৩ দিনের জটিল এই প্রক্রিয়ায় সমিত এখন লাল সবুজের। এএফসি যে স্কোয়াড করতে হয়, এএফসি কোয়ালিফায়ার, সেখানে 38 প্লেয়ার্স এর আগে নিবন্ধিত ছিল। 39 প্লেয়ার হিসেবে সমিত সোমকে নিবন্ধিত করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে। সো এএফসি থেকে আমাদের ক্লিয়ারেন্স এসে গেছে। সো এখন কিন্তু উনি অফিসিয়ালি এএফসির খাতায় বাংলাদেশ স্কোয়াডের সদস্য। জুনের 10 উইল বি হিস্টোরিক ডে, বিকজ সেদিন হামজা এবং সমিত সোমের অভিষেক ঢাকার মাটিতে, বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয় স্টেডিয়াম হবে ইনশাল্লাহ। লাল সবুজের জার্সিতে খেলা নিশ্চিত হওয়ায় কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমকে অভিবাদন জানিয়েছেন জাতীয় দলের কাপ্তান জামাল ভুঁইয়া। তার মতে হামজার পাশাপাশি সমিতের উপস্থিতি মধ্যমাঠে আরো শক্তিশালী করবে বাংলাদেশকে। আমি তো মনে করব এটা একটা পজিটিভ ইনফ্লুয়েন্স হবে, কারণ সমীর এখন কানাডা লিগে খেলতেছে, বেস্ট লিগে খেলতেছে, এটা টিম আরো স্ট্রং হবে। সমিতের পর বাফুফে এবার নজর দিয়েছে মার্কিন মুলুকে বাংলাদেশি বংশোদ্ভূত যমজ সুলেভান ব্রাদার্সের দিকে। যদিও ডেকলান সুলেভান ও রোনান সুলেভানকে অনূর্ধ্ব 23 দলে নেবার ভাবনা বাফুফের। তাদের বাবার সাথে যোগাযোগ করেছিলাম and I had a good discussion with him. Both the boys are looking forward to play for Bangladesh, so that's a wonderful news. So আমরা এখন আজকে অফিশিয়ালি ফেডারেশনের পক্ষ থেকে তাকে একটি চিঠি পাঠাবো যে তার অনুমতি নেব যাতে যেন এই কার্যক্রম শুরু করতে পারে। এদিকে ফুটবলের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে জাতীয় নারী দলকে সম্পৃক্ত করতে চায় ইউনেস্কো। বিষয়টি নিয়ে দুপুরে বাফুফে কর্তাদের সাথে সংক্ষিপ্ত বৈঠক সেরেছে ইউনেস্কোর প্রতিনিধি দল। একটি ডিটেইল কম্প্রিহেন্সিভ প্রপোজাল নিয়ে আসবেন যে তারা কিভাবে বিএফএফ এর সাথে কাজ করতে চান, কিভাবে বিএফএফ এর সাথে পার্টনারশিপ করতে চান। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।